হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকেও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে কালকে ব্লগ আসছে, আমরা পিকনিকে যাচ্ছি। তো আমরা সেখানেই যাচ্ছি আর রাস্তায় বেরিয়ে ব্লগটা শুরু করেছিলাম, কারণ ঘর থেকে শুরু করা হয়নি। তো তোমরা যারা যারা জানো, সোনাইয়ের কদিন শরীর একদমই ভালো ছিল না, প্রায় 5 দিন 6 দিন সোনাই কিচ্ছু খায়নি। আজকে একটু ভালো আছে। তো মানে বলে দিয়েছি মা বাবার সঙ্গে পিকনিকে যাব, তো তার জন্যই যাচ্ছি, মানে যাওয়ার ইচ্ছা ছিল না। তো যে জায়গায় পিকনিকটা হচ্ছে সেখানে আমরা চলে এসেছি, আর ও আমাদের দিতে এসছে, মানে আমাকে আর সোনাইকে দিতে এসছে। আর বড় ছেলে মা বাবার সঙ্গে আগেই চলে এসছে, আমরা একটু পরে বেরিয়েছি। তো এই যে দেখো ভাইকে দেখতে পেয়ে ছুটে ছুটে আসছে। তো এই যে মারাও টিফিন খাচ্ছিল, চিকেন পকোড়া খাচ্ছিল। তো আমরা এবার চলে এলাম এখানে, ও আমাদের দিয়ে চলে যাবে। চুলটা ভিজেছিল বলে চুলটা খুলেই এসেছিলাম। তো গাড়িতে এসছি আর চুলটা কি অবস্থা হয়ে গেছে দেখো। তো সোনাই আজকে কি কি করলো, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। মা বাবা বড় ছেলে ওদের সবাইকারই টিফিন খাওয়া হয়ে গেছে, কারণ ওরা আগে চলে এসছে। আমি সোনাইকে নিয়ে একটু পরেই এলাম, সোনাইকে চান টান করিয়ে তারপর ওর বাবা দিয়ে গেল। তো মা আমার টিফিনটা রেখে দিয়েছিল, তো টিফিনটা দিয়েছে। তো টিফিনে একটা কলা, একটা করে কেক, একটা করে ডিম আর চিকেন পকোড়া, এগুলো টিফিনে দিয়েছে। তো সোনাইকে আমি এখন এখানে একটু কলাটা ভাবলাম একটু দেখি খায় কি না। তো কলাটা দিতেও খাচ্ছে। আর এই যে ক্রিকেট খেলছে। তো কালকে বলে দিতে হয়েছিল যে আজকে পিকনিকে আসবো বলে। তো বলে দেওয়ার পরে ভাবছিলাম যে কেন বলতে গেলাম, সোনার শরীরটা ভালো নেই, মানে যাব ওকে নিয়ে। তো তোমরা তো যারা জানো বা শর্ট ভিডিও দেখেছো, সোনার 3-4 দিন হলো শরীর একদমই ভালো ছিল না, ও কিচ্ছু খায়নি। আর আমার মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছিলো, কালকে রাত্রিরেও ভাবছি যে কেন বললাম যাব বলে। কিন্তু আজকে এখানে আসার পর মনে হচ্ছে না, আমি ওকে এনে ঠিকই করেছি। তোমরাও দেখতে পাচ্ছ তো ও কতটা মানে মজা করছে, ওর আনন্দ হচ্ছে। আর এখানে আসার পর যে ওকে খাওয়াচ্ছি, ও কলাটাও খাচ্ছে। ছেলের যদি শরীর ভালো থাকে না, না কারোরই ভালো লাগে না, মানে যে কোনো মায়েরই তার বাচ্চার শরীর খারাপ থাকলে বা কিছু না খেলে কখনোই কিছু ভালো লাগে না। তো আজকে সোনাইকে মানে খাওয়াতে পেরে এত ভালো লাগছে। তো সোনাইকে খাইয়ে নিয়ে যে আমি এখন টিফিনটা খাচ্ছি। চিকেন পকোড়াগুলো খুব ভালো করেছিল, কিন্তু সোনাই খেতে পারেনি কারণ একটু ঝাল হয়েছিল। তো কেকটাও খায়নি, কলাটাই খেয়েছে আর একটু ডিম খেয়েছিল। তো আমি এখন টিফিনটা খাচ্ছি। সোনাই কেমন করে ক্রিকেট খেলছে দেখলে তো। তো সোনাইকে এখন আমি একটু ঘুরে ঘুরে ডিম খাওয়াচ্ছি। তো মানে ওর ডিমটা খাওয়ার ইচ্ছা আছে, খাবে বলে বলছে। তো ও ক্রিকেট খেলছে, আমি ওকে ঘুরে ঘুরে দিচ্ছি। তো আর একটুখানি বাকি আছে, ওকে গালে দেবো। আর ও ভীষণ মজা করছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওর খুব আনন্দ হচ্ছে। তো খাচ্ছে বলে ওকে ঘুরে ঘুরে একটু গালে খাওয়াচ্ছি। আর এখানে যে সব কাকু কাকিমারা সব নাচ করবে বলে ওখানে গেছে, তো আমাকেও খুব জোর করছিল চলো নাচবে চলো। তো আমার লজ্জা লাগছিল, আমি যাইনি। আর এই যে সব এখানে কাকিমারা কাকুরা সব নাচ গান সব করছে এখানে। তো এই দিদিটা একা একটা নাচ করলো, খুব ভালো নেচেছে। রাধা ক্যা সে না জলে গানটাতে নাচটা করেছে, দেখো ভালো নাচটা করেছে। তো আমরা সবাই দেখছি, মানে একাই করলো।
সবাই তো খুব নাচ করছে আর সোনাই দেখো একভাবে তাকিয়ে দেখে যাচ্ছে নাচ। আর এখানে যে এনেছিল কোল্ড ড্রিঙ্কস, তো ফান্টা এনেছিল, তো ওটা দেখে বায়না করেছে, তো দিতে বারণ করছিলাম, এটা ঠান্ডা নেই, একদমই গরম হয়ে গেছে। তো দেখে নিয়েছে, সবাইকে গিয়ে বলছে দাও দাও দাও। তো এই যে একটা বোন এসে ওকে একটু গ্লাসে করে দিল, তো এটা খাচ্ছে দেখো না, সবটা খায়নি, একটুখানি খেয়েছে কিন্তু বায়না করছে। তো প্রথমে দিতে চাইছিলাম না একদম, তো বললো যে ঠান্ডা নেই, গরম হয়ে গেছে, তো দিয়েছি। আর সবাইকে গিয়ে বলছে দাও দাও, আর ওর তো যেটা বায়না করলে দিতেই হবে। আর শরীর যখন ভালো ছিল না, একটা চকলেট পর্যন্ত খায়নি। এই যে এখন এই যে সোনাই এখানে একটা গাড়ি ছিল, তো গাড়িতে এই যে উঠে দাঁড়িয়েছে গাড়ি চালাবে বলে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সোনাই কতটা মজা করছে, কতটা আনন্দ করছে। আর ওকে এরকম দেখে আমার যে কতটা ভালো লাগছে কি বলবো। প্রথমে ভেবেছিলাম মানে কেন যাব বললাম, এখন ভাবছি এসেছি ভালো করেছি। আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে ক্ষেত্রপাল তলা। তো এই জায়গায় বিশাল বড় করে একবার মেলা হয়। তো বিয়ের আগে একবার আমাকে ও নিয়ে এসেছিলো, অনেক বছর আগের কথা। তো এখানে ক্ষেত্রপাল ঠাকুর আছে, ওই ঠাকুরটাই দেখতে যাচ্ছি। আর এই যে এই দাদাটা কলা গাছগুলো, এই কলা পাতাগুলোকে সব ধুয়ে নিয়ে যাচ্ছে। তো কলা পাতায় খাওয়া হবে, আর কলা পাতায় খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সব সময় তো হয়ে ওঠে না। তো এবারে পিকনিকে কলা পাতায় খাওয়ার ব্যবস্থা করেছে। তো মা যে দাদার সঙ্গে কি একটু কথা বলছিল। ওই যে বললাম পায়ে লেগেছে, বলছে পায়ে লেগেছে। চলো বাবা কথা বলুন, ছেলেটা এসছে, ওর বাবা, ওর মা, ওর বোন আছে, বোনটা খুব ভালো কাজ করে। এতে পরে কলকাতার কি বলে না, ওই যে গাছটা এত ভালো লাগছে দেখতে, আর জায়গাটা এত ভালো লাগছে। অনেক বছর আগে এসেছিলাম, আমার অত মনে নেই। তো এটা মনে হচ্ছে অশ্বত্থ গাছ। আর এই যে মন্দিরে এখন আমরা যাচ্ছি, আর এই যে সোনাই মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এখানে একটা শিব ঠাকুর, একটা সাপের ইয়ে করা আছে, সাপের একটা মূর্তি করা আছে। সোনাই এখানে নমস্কার করছে। আর এই যে এখানে পুজো হচ্ছে, এখানে এটা একটা গাছে পুজো হচ্ছে। গাছটা মা কি বললো, একটা গাছ। তো এখানে দেখো পুজো হচ্ছে, একজন পুজো করাচ্ছে, এখানে ঠাকুরমশাই পুজো করছে। মানে এইরকম বেশ মন্দিরে বেশ বসে থাকতে বিকালবেলা এ করতে খুব ভালো লাগে। তো এত বড় বড় গাছগুলো কি ভালো লাগছে দেখতে, মানে চারিদিকে গাছ, খালি গাছ। আর এই দিকে একটা জায়গা আছে, ওইখানে অনেক কার্তিক ঠাকুর বসানো আছে। আর সোনাই তো যা মজা করছে, তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো। আর এই যে বয়স্ক ঠাকুমাটাকে দেখলে, ও সোনাইকে দেখে প্রথমে বলছে যে লক্ষ্মী বলে। তাই বললাম না এটা লক্ষ্মী নয়, তখন মা বলছে না এটা লক্ষ্মী নয়, এটা হচ্ছে তোমার গোপাল। মানে মেয়ে ভেবেছে সোনাইকে, অনেকেই দেখে ভাবে মেয়ে, প্রত্যেকেই বলছিল মেয়ে। কত কার্তিক ঠাকুর, বাপরে কত, দেখ সোনাই কার্তিক ঠাকুর, কত কার্তিক ঠাকুর রে, আমি জাস্ট এইখান থেকে শুরু করে এইখানে পুরোটাই কার্তিক ঠাকুর। এত কার্তিক ঠাকুর দেখো কত আছে। দেখো না গণেশ ঠাকুর আছে, আদর করছো। তো ঘুরে টুরে এসে সোনাইকে ভাত খাওয়াতে বসলাম। তো ভাত খেতে চাইলো না, মুখে নিচ্ছে কিন্তু খাচ্ছে না। তো তাই জন্য আর জোর করিনি, ওকে মুখ টুক ধুয়ে দিই যে এখন আমি খেতে বসেছি, আমি বসেছি, মা বসেছে। একটা ব্যাচ আগে খাওয়া হয়ে গেছে, আর একটা ব্যাচ খেতে বসেছে। তো রান্নায় আজকে হয়েছিল ভাত, ভেজ ডাল, আলু ভাজা, চিকেন কষা, চাটনি, আমরা চাটনি। কলা পাতায় খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে খেতে বসেছি মানে খাওয়ার আজকে ইচ্ছাই নেই।
মানে অনেকটা বেলায় টিফিন করলাম আর চিকেন পকোড়া খেয়েছি, পেটটা ভার আছে, মানে খেতে বসতে ইচ্ছাই করছিল না, মানে ভাত নিয়েছি ভালো করে খেতেই পারিনি। আর এত ঝাল লাগছে আমার মনে হচ্ছে জিভে ঘা হয়ে গেছে, মানে সব কিছু এত ঝাল লাগছে। আর খেতে তো বসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু সবাই খেতে বসছে, খেতে বসতে হবে। তারপরে খাওয়া দাওয়ার পর ওকে ফোন করব, ও নিতে আসবে, মারা যাবে বড় ছেলেকে নিয়ে, আমাকে আর সোনাইকে নিয়ে যাবে ও। তো খেতে বসলাম, কিন্তু ভালো করে খুব একটা খেতে পারিনি, এতটাই ঝাল লাগছে, মানে প্রচণ্ড ঝাল লাগছিল। খাওয়া দাওয়ার পর এই যে একটু বসেছি, তোর বাবাকে ফোন করে দিয়েছে, ওর বাবা আসছে, এলে আমরা বেরোবো। আর বড় ছেলে তো এখানে ক্রিকেট খেলেই যাচ্ছে, আর সোনাই এই যে ওর দাদুর গাড়িতে বসে আছে। তো চলো, আজকে ব্লগটা কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই প্রে করো যাতে সোনাই তাড়াতাড়ি আরও ভালো হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।